ইলেকশনটার মাধ্যমে বিএনপি একটা ফাঁদে পাড়া দিচ্ছে। বিএনপির উচিত এইটা বলা যে আমরা ইউনূসের আন্ডারে কোনো ইলেকশন করব না, শেষ। এইটা বললে বিএনপি বাঁচবে। আমি বিএনপির জন্য একটা ভালো টোটকা বুদ্ধি দিলাম। বাংলাদেশের যে সরকারকে আপনারা অবৈধ বলেন, বাংলাদেশ সরকার, বর্তমান সময়ের বাংলাদেশ সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, এটা আপনার পার্টি এবং আপনারা কিভাবে দেখছেন? মানে আমার মনে হয় না যে শুধু আমরা অবৈধ বলি, আপনার ওইটা বলা উচিত। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যদি আপনি আইন মানেন, সংবিধান মানেন, তাহলে সংবিধান অনুযায়ী এই সরকার বা এরা তো দখলদার সরকার, এখানে কোনোভাবে মানে অন্তর্বর্তী সরকার বলে বাংলাদেশের সংবিধানে কোনো কিছু নেই, নাই, এখনো নাই, ছিলও না, ভবিষ্যতে থাকবে কিনা এটা আমি জানি না। ফলে এখনো পর্যন্ত ইউনূস যেভাবে দখল করে আছে এটা অবৈধ সরকারি। ফলে এটা যে শুধু বাংলাদেশ আওয়ামী লীগ বলছে তা না, যত রকমের আইনজ্ঞকে আপনি জিজ্ঞেস করেন তারা এটাকে অবৈধ সরকার বলবে। যতই কোর্টের মধ্যে তারা এটাকে বলুক যে আইনগত কোনো বাধা নাই, ডক্ট্রিন অফ নেসেসিটি, আপনার এই থিওরি সেই থিওরি, হ্যান্সকেলসেনের থিওরি আনুক, যা কিছু আনুক, জনগণের বিপ্লব বলুক, কোনো কিচ্ছুই না। কারণ বাংলাদেশের সংবিধানের আন্ডারে তারা বলেছে শপথ নিয়েছে এবং পুরোটাই হচ্ছে মিথ্যা কথা। শপথের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারই নেই, শপথ নেবে কিভাবে? আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যাকে অবৈধ বলছেন সেই সরকারটা তো বাংলাদেশ রোল করতেছে এখন, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকেও সমর্থন আদায় করেছে, তবে আপনারা কিভাবে অবৈধ হিসাবে আপনারা দেখবেন? একটা অবৈধ সরকার বাংলাদেশে এরশাদ ছিল, অনেক সেই সময় সে জাতিসংঘে ভাষণ দিয়েছে, জিয়াউর রহমান জাতিসংঘে গিয়েছে, আপনার মোশতাক ক্ষমতা দখল করেছে, সায়েম ক্ষমতা দখল করেছে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা অবৈধ ঘোষণা হয় নাই? পঞ্চম সংশোধনীর মাধ্যমে সায়েম, জিয়া এবং আপনার হচ্ছে মোশতাক, এই তিনজনের ক্ষমতা অবৈধ ঘোষণা করা হয়েছে। সপ্তম সংশোধনী বাতিলের মাধ্যমে এরশাদের শাসনামল অবৈধ ঘোষণা করা হয়েছে। সো অতীতে তো এই উদাহরণ বাংলাদেশেই আছে। সো অতীতে ইদি আমিন আপনার ক্ষমতা দখল করেছিল, তাকেও সেই সময় আপনার স্কটল্যান্ডে যেত, ইংল্যান্ডে যেত। আপনার পিনোশেকে আপনার এই ইংল্যান্ড দাওয়াত দিয়ে খাইয়েছে। ফকল্যান্ডের যুদ্ধের সময় পিনোশে যখন সাহায্য করেছে, চিলির পিনোশে ইংল্যান্ডকে সাহায্য করেছে, তখন তাকে কোলে তুলে রেখেছে। পরে এই ইংল্যান্ডই আবার পিনোশেকে গ্রেফতার করেছে। পাশার দান কখন উল্টে যাবে এটা আপনি জানেন না। সুতরাং যেইটা অবৈধ সেটা অবৈধ, এটা আপনাকে বলতেই হবে। এবং আপনি যে প্রশ্ন করেছেন যে তফসিল ঘোষণা করেছে, একটা অবৈধ দখলদার বাহিনী, আপনার আমি মুক্তিযুদ্ধের কথাই বলি, পাকিস্তানি অকুপাইড বাহিনী যখন মালেক মন্ত্রিসভা করলো, একটা ইলেকশন করলো আপনার জুলাই অগাস্টের সময়, তারা একটা মন্ত্রিসভা বানালো মালেকের নেতৃত্বে, ঠেড়া মালেক যাকে বলা হতো তার আন্ডারে। সেটা কি বৈধ ছিল? আপনি কি বলতে পারবেন সেটা বাংলাদেশ বা ইস্ট পাকিস্তানের কোনো গভর্নমেন্ট ছিল না তো? আলটিমেটলি এগুলো সবই কোথায় ভেসে যাবে। আমি আপনাকে একটা কথা বলে দিই ভাই, আপনি আওয়ামী লীগকে গালি দিতে পারেন, আওয়ামী লীগের সমালোচনা করতে পারেন, আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হতে পারে, আমরা সেটাকে পলিটিক্যালি আসলে ডিফেন্ড করব। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যেটা অবৈধ সংবিধান মুক্তিযুদ্ধের মাধ্যমে হয়েছে। আপনি যদি হ্যান্সকেলসেনের থিওরিটা ধরেন, তাহলে এই সংবিধানটা হচ্ছে আমাদের গ্র্যান্ড নর্ম। এই গ্র্যান্ড নর্মকে যারা চেঞ্জ করতে চাচ্ছে, এই মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করে এই এখন অবৈধ সরকার গঠন করছে, এগুলো ভবিষ্যতে সমস্ত কিছু অবৈধ হবে। ফলে তারা তফসিল ঘোষণা করলো না নির্বাচন দিল, সবই অবৈধ। একটা কথা আমি আপনাকে পরিষ্কার করে বলে রাখি যে মোশতাক এবং সায়েমের পরে কিন্তু একটা ইলেকশন হয়েছিল জিয়াউর রহমানের। জিয়াউর রহমান মনে করেছিল কি 1979 সালের ইলেকশন মনে হয় বৈধ, সংসদে গিয়েছে, পঞ্চম সংশোধনী পাশ করেছে। এই পঞ্চম সংশোধনী বাতিল হয় নাই? হয়েছে তো না? সেই ইলেকশনকে তো অনেকে স্বাগত জানিয়েছিল, বিশ্ববাসী স্বাগত জানিয়েছিল। এই ইলেকশনটার মাধ্যমে বিএনপি একটা ফাঁদে পাড়া দিচ্ছে। বিএনপির উচিত এইটা বলা যে আমরা ইউনূসের আন্ডারে কোনো ইলেকশন করব না, শেষ। এইটা বললে বিএনপি বাঁচবে। আমি বিএনপির জন্য একটা ভালো টোটকা বুদ্ধি দিলাম। বিএনপি আমার কথা শুনলে, এবং বিএনপির তো অনেক লয়ার আছে, আমি জানি না বিএনপি এদের আন্ডারে কেন ইলেকশন করতে চায়, এবং তারা জুলাই সনদে আবার সাইন করবে বলেও কথা দিয়েছে। চিন্তা করে দেখেন কি অবস্থা। এরা ভবিষ্যতে অনেক বড় বিপদে পড়তে যাচ্ছে।